এসি রুমে থাকবে, আমার ট্যাক্সের টাকা দিয়ে 5 তলা এসি রুমে থাকবে, আর আমার কথা ভাববে না, আমার জন্য কোনো পরিকল্পনা হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না। কোনো দুর্নীতি করে জেলে যায় নাই, মানুষের অধিকার আদায় করতে গিয়ে আমাদের পৌরসভার সময় আজকে আমরা এখানে এসেছি এবং এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার সদর উপজেলা, এটা বলপাড়া ইউনিয়নের যে চর সারডবে যে মানুষগুলি এখানে দাঁড়িয়েছে, সেই মানুষগুলি আমরা দেখেছি প্রায় আধা ঘন্টা থেকে এখানে অবস্থান করছে এবং এই মানুষগুলি যে কথাগুলো বলার চেষ্টা করছে সেটি হচ্ছে এই কুড়িগ্রাম জেলায় কিন্তু 16টির উপরে নদ নদী রয়েছে এবং এই সব নদ নদীর মধ্যে প্রায় 400-র অধিক চরাঞ্চল রয়েছে। এই সব চরাঞ্চলে প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষ বসবাস করে। এই যে 7 থেকে 8 লক্ষ মানুষ যারা বসবাস করে তাদের জীবনের নিত্য যে সমস্যাগুলি, সেটি হচ্ছে যোগাযোগের একটি সমস্যা, এখানে চিকিৎসার সমস্যা, এখানে প্রতিনিয়ত নদী ভাঙন হয়, এখানে বন্যা হয় এবং প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তারা একেবারে যুদ্ধ করে বসবাস করে। এই 8 লক্ষ মানুষের জীবন শিক্ষা, স্বাস্থ্য, বাকি যে উন্নয়ন দেখবার জন্য এখানে যারা দাঁড়িয়েছেন তারা বলছে একটি মন্ত্রণালয় দরকার। এখানে অনেক মানুষ আছে তাদের দীর্ঘদিন তারা তারা হয়েছে সেটা হচ্ছে ভূমিহীন, অনেকে এইসব ভূমিহীন কিংবা জীবনে বিশেষ করে এই চরের কথা বলা হচ্ছে কিংবা নদী কথা বলা হচ্ছে, এই নদী ভাঙন রোধে পদক্ষেপগুলি নেওয়া দরকার। যে সার্ভে সেটি সার্ভে হয়নি। এখানে কতগুলি চর রয়েছে, সব চরের মানুষ এবং সব জীবন মানুষের এখানে যারা মানববন্ধন চালিয়েছে, এই মানববন্ধনের আমরা বিশেষ একজন ব্যক্তি আছে অধ্যাপক শফিকুল হোসেন বেবু, আমি তার কাছে একটু জানবো যে আসলে তারা এই যে মানববন্ধন করছেন, এই যে চর বিষয়ক বন্ধনের দাবি করছেন, আসলে মূলত কি কারণে এইটা এবং তারা তাদের দাবিটা কতটুকু যৌক্তিক? আপনারা জানেন এই যে ভাঙন চলতেছে, আমার মা কই যাবে, আমার বোন কই যাবে, আমার শৈশবের বন্ধু কই যাবে, এটা আমরা জানি না। অর্থাৎ 1954 সাল থেকে এই নদী ভাঙন শুরু হয়েছে, আজ পর্যন্ত কোনো সরকার এটিকে টেকসই করে নাই। এই জন্য আমাদের সংগঠন কুড়িগ্রাম জেলা উন্নয়ন বাস্তবায়ন পরিষদ এর উদ্যোগে আমরা কি চাচ্ছি, কুড়িগ্রাম হচ্ছে এই বাংলাদেশের 64টি জেলার মধ্যে 64তম। এটা ভাবা যায়? এবং আমরা গরিব থাকতে চাই না, আমরা চরের মানুষের জীবনমান উন্নয়ন করতে চাই। চরে বাস করে 5.5 লক্ষ মানুষ এবং 850 বর্গ কিলোমিটার চর রয়েছে। এই চরের মানুষকে জীবনমান উন্নয়ন করা না যায় তাহলে আমাদের কুড়িগ্রামের দায়িত্ব থেকেই যাবে। এই কারণে বলবো এখানে ক্লাস 5-এর পর 6 পড়ার মতন কোনো স্কুল নাই। তখন বাপ মারা তাকে বিয়ে দেয়, বিয়ের মধ্যে বাচ্চা প্রসব হয়, সেটাও আবার বিকলাঙ্গ হয়। এই ধরনের সংখ্যা, এই প্রতিবন্ধী সংখ্যা হচ্ছে 91,672 জন। আমরা কি মনে করি, আমরা কি ভিন করে কোনো আদম সন্তান? আমরা কি এই পৃথিবীর সন্তান? আমাদের কেন বাজেট থেকে আমাদের কুড়িগ্রামকে আলাদা করা হয়? কেন বাজেটে কুড়িগ্রামকে দারিদ্রের হাত থেকে রক্ষা করার কোনো বাজেট দেওয়া হয় না? কেন ওই যারা উপদেষ্টা আছে, এটা তো আমি মনে করি টেম্পোরারি গভর্নমেন্ট এবং এরা প্র্যাকটিক্যাল না, এরা থিওরিটিক্যাল। এবং এই প্র্যাকটিক্যাল যদি গভর্নমেন্ট আসুক এবং তাদের কাছ থেকে আমরা অবশ্যই আশা করব। এই করে বলবো কুড়িগ্রামে আমরা দারিদ্র চাই না। আমি একসাথে বলতে চাই যে নদী ভাঙন এটা আমাদের রুখতেই হবে এবং আমরা চাই যে যে কাজ করছেন এই পানি উন্নয়ন বোর্ড থেকে বিআইডব্লিউটি যারা করছেন, এখানেও আমাদের কিছুটা দুর্নীতির গন্ধ রয়েছে এবং এই দুর্নীতির গন্ধ যাতে না হয় এবং এই দুর্নীতির মাধ্যমে আপনারা বড়লোক হবেন। আর এই যে আমার মা আজকে 7 বার বদল করছে বাড়ি, সেটি কি সম্ভব? উনি আরো 8 বার বদল করবে? আমার ঠিকানা বদল করতে চাই না, আমরা নদী ভাঙন রোধ করতে চাই। আমরা এই জন্যে আমরা পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতন চর বিষয়ক মন্ত্রণালয় দাবি করছি, যাতে ওই চর বিষয়ক মন্ত্রণালয়ের মধ্য দিয়ে আমাদের কুড়িগ্রামে সকল মান জীবন উন্নয়ন হবে। এই চর বিষয়ক মন্ত্রণালয়ে যিনি দাবি করছেন, যিনি আহ্বায়ক অধ্যাপক শফিকুল হোসেন বেবু, তিনি বললেন যে আসলে এসব মানুষের জীবন মান উন্নয়নের জন্য আসলে চর বিষয়ক মন্ত্রণালয় ছাড়া আসলে এটি সম্ভব নয় এবং এই দাবির পক্ষে যারা দাঁড়িয়েছেন তারা কিন্তু কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় তারা মানববন্ধন করেছেন, তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছেন এবং তারা বলছেন এটি শুধু কুড়িগ্রাম নয়, গোটা বাংলাদেশে এরকম যে পরিস্থিতি আছে সেগুলি উন্নয়নের জন্য চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবি খুবই যৌক্তিক।